ময়না আপু, আজ আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একদিন যেতে যেতে ফ্যাশন শো শুরু করে দিয়েছো। এটা তো কাজের জায়গা নাকি? এভাবে বলছেন কেন? কাজের জায়গাতে সুন্দর করে সাজুগুজু করে পরিপাটি হয়ে আসা যাবে না? তা পারো, কিন্তু তাই বলে তোমাকে তো মাথায় রাখতে হবে এখানে কাজ করতে আসছো। আর তাছাড়া এটা কি রঙের শাড়ি পরে আসছো? নীল রঙের শাড়িতে মেয়েদেরকে কতটা বিশ্রী লাগে তুমি জানো? কি? আচ্ছা, আপনি সমালোচনা কেন করছেন? কমপ্লিমেন্ট দিতে না পারবেন না দেন, কিন্তু একটা মেয়ের ইফোর্টকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন না। আপনি জানেন নর্মাল একটা ড্রেস পরতে 5 মিনিট লাগে, সেখানে আমি 30 মিনিট ধরে শাড়িটা পরেছি। উদ্ধার করে ফেলেছো। শোনেন, আপনার না উপলব্ধি করার ওই চোখটাই নেই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে নীল শাড়ি পরা নারী মানে স্বপ্ন, যারা ওই চোখ দিয়ে একটা নীল শাড়ি পরা মেয়ের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে। আপনি সেটা পারবেন না। আপনার থেকে না আমি কমপ্লিমেন্ট চেয়েছি, না আপনার জন্য আমি শাড়িটা পরেছি। তোমার লেকচার শেষ হয়েছে, কাজের দিকে ফিরি আমরা। কি করব বলেন? ছবি আঁকতে পারো? কি করতে হবে সেটা বলেন, সব করব। এই যে ওদের মতো করে সুন্দর করে ছবি আঁকতে হবে। নাও ধরো, এই দেয়ালে আঁকা শুরু করো। কাজী নজরুল ইসলামের ছবি আঁকি? দুখু মিয়ার? মানে? কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া, এটুকু জানো না? আর এটা জানবো না কেন? আমি বুঝতে পারি না আপনি এটা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি। শাকিলা, তোমরা এই পাশে ঠিকঠাক মতো দেখো, আমি আসছি। হ্যাঁ, কি ব্যাপার, তোমার আঁকা হলো? দেখছি ঠিকঠাক হয়েছে কিনা। এইটা দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে এটা কাজী নজরুল ইসলাম? ছোটবেলা আঁকছি। আপনি এখন থেকে আমাদের টিমের সদস্য, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে চলেন বাকি কাজগুলো লাগিয়ে ফেলি। হ্যাঁ, আমি অনেক অ্যাক্টিভ। আসেন। আবার চিঠি লিখলো কে? সঙ্গে আবার ফুলও আছে। আমার জন্য কেউ চিঠি লিখছে, তাও আবার আমার বাসার ঠিকানায়। বিশ্বাস হচ্ছে না।
যাই হোক, চিঠিটা আমি পড়ে দেখি। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আল্লাহ। প্রিয় ময়ূরাক্ষী ময়না, বর্ষা ভেজা একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা নিও, সঙ্গে নিও বেকুল হৃদয় বসন্তের প্রথম প্রহরের সুর। যেই সুরের মূর্ছনায় তোমাকে দেখলেই মুগ্ধতায় পরিপূর্ণ করে আমায়। তুমি কেমন আছো? জানি ভালো আছো, তবুও সৃষ্টিকর্তার কাছে সবসময় বলি তিনি যেন তোমাকে প্রতি মুহূর্তে সুস্থ রাখেন। কারণ তুমি যদি অসুস্থ হয়ে কখনো বাসা থেকে বের হতে না পারো, তাহলে যে তোমাকে দেখার তৃষ্ণায় আমি পাগল হয়ে যাব ময়ূরাক্ষী। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকেই তোমার ওই কাজল কালো চোখ দুটো কল্পনা থেকে কখনো সরাতে পারিনি। কাউকে দেখার নেশায় মাতাল হবার দৃষ্টান্ত বোধ হয় আমিই প্রথম। জানি না এই নেশার শেষ কোথায়, শুধু জানি তোমাকে দেখতে ভালো লাগে। তোমার হাসি, তোমার ওই ঠোঁটের উষ্ণ বুলি, বাতাসে দুলতে থাকা তোমার দীঘল কালো চুল আমাকে উন্মাদনার সীমান্তে আছড়ে ফেলে খুব। সারাক্ষণ তোমায় নিয়ে ভাবতে ভালো লাগে। ইস, যদি নীল শাড়িতে তোমাকে একটাবার দেখতে পেতাম, আর তোমার কানে গোজা থাকতো লাল জবা ফুল, যদি হাত ভর্তি চুড়িগুলো টুংটাং করতো, উফ, আমার সমাধি বোধহয় হতো চোখের নিমিষেই। নিজের যত্নটা আর একটু বাড়িয়ে দিও। তোমাকে দেখে কোনো এক অজানা মানুষের দিনরাত আনন্দে বিমোহিত হয়। গভীর নিশীতে আকাশের দিকে তাকিয়ে কেউ তোমায় ভেবে গুনগুন করে গান গায়। ভুলে যেও না। ইতি দুখুনিয়া। দুখুনিয়া। ময়ূরাক্ষী ময়না, সুন্দর মিলিয়েছে তো নামটা। কিন্তু আমাকে নিয়ে এত সুন্দর করে চিঠি কে লিখতে পারে? আজকে চিঠি নেই? ও আচ্ছা, তার মানে আমি বাইরে গেলেই এসে চিঠি রেখে যাই, তাই না? আজ তো তাকে আমি ধরেই ফেলব। এখন কোথায় গেলে যে তাকে খুঁজে পাবো এটাই তো বুঝতে পারছি না। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কোথায় যাব? একটু বের হলাম আর কি। আমাকে দেখে লুকাচ্ছিলেন কেন? নাম্বার দেইনি বলে পিছে পিছে ফলো করছেন, তাই তো? ফলো করছি মানে? আমি তো তোমার সামনে থেকে আসলাম। সামনে থেকে এসে কাউকে ফলো করা যায়? সামনে থেকে আসেন আর পিছন থেকে আসেন, আপনি আমাকে ফলো করছেন, ব্যাস। ঠিকই ধরেছিলাম, আপনি মানুষ হিসেবে বেশি সুবিধার না। যত সব আজে বাজে কথাবার্তা বলা বন্ধ করো। এরকম সেজেগুজে রাস্তায় বের হও আর তুমি ভাবো রাস্তার সব ছেলে তোমাকে ফলো করার জন্য বের হয়, তাই তো? সবাই না ঘুরলেও হবে, একজন ঘুরলেই হবে। অন্তত আপনার মতো এরকম কাঠখোট্টা টাইপের কেউ যেন আমার পিছে না ঘুরে। ওরকম একজন দেখে খুঁজে নাও, আমাকে আর বিরক্ত করো না। ডিস্টার্ব। এই ডিস্টার্ব মানে? এই, কি ভাব, খেয়ে কোনো কাজ নাই, ও নাকি আমি ডিস্টার্ব করতে যাব? আরে আরে, কখন চিঠি রেখে গেল? ইস, আর একটুর জন্য ধরতে পারলাম না। প্রিয় ময়ূরাক্ষী, আজকের চিঠিটা দিতে একটু দেরি হয়ে গেল। জানি না অপেক্ষা করছো কিনা। যদি আমার বেকুল হৃদয়ের অনুভূতি কিঞ্চিত হলেও তোমার মনে স্থান করে নেয়, তাহলে আমার বিশ্বাস তুমি আমার জন্য অপেক্ষা করছো। কাল তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম। তুমি আমি
এক ছাদের নিচে ছোট্ট একটা সংসার সাজিয়েছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে টুকটাক পতনের শব্দ, দূর প্রান্ত থেকে ভেসে আসা ডাহুক পাখির ডাক, মাঝরাতে একসঙ্গে পূর্ণিমার আলোয় ভাসতে থাকা আমরা দুজন। আবার মাঝে মাঝে রাত ফুরিয়ে যাবে গল্প করতে করতে। ময়ূরাক্ষী, হাজারো স্বপ্ন ঘিরে তোমাকে ভালোবাসি। তুমি কি পারবে আমার ভালোবাসা গ্রহণ করে ভালোবাসার পূর্ণতা দিতে? তোমার মনের অনুভূতি জানার অপেক্ষায় রইলাম। ইতি, তোমার চিরজানা দুঃখ মিয়া। অনুভূতি তো জানাতে চাই, কিন্তু আপনাকে জানাবো কিভাবে? আপনি তো আমার সাথে লুকোচুরি খেলছেন মিস্টার দুঃখ মিয়া। সব দোষ আপনার। আইডিয়া, আমার লেটার বক্সে আমি চিঠি রেখে গেলেই তো হয়। আমাকে যখন চিঠি দিতে আসবে তখন তো আমার চিঠি পেয়ে যাবে। এই চিন্তাটা আমার মাথাতেই আসেনি কেন? আগে চিঠি লিখতে হবে। মনের অনুভূতি জানিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি উত্তর দিও দুঃখ মিয়া। আজ সারাদিন পাহারা দেব, কখন সে আসে আমিও দেখি, আর কতদিন সে আমার থেকে নিজেকে লুকিয়ে রাখবে।